মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারের করে মাগুরায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা। এ সময় তাদের হেলিকপ্টার থেকে নেমে আসতে দেখা যায়। এছাড়াও একটি কক্ষে সোফায় তাদের বসে ফোন চাপতে ও কথা বলতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের হেলিকপ্টারে ভ্রমণ করায় সমালোচনা করেন অনেকেই। এ নিয়ে মুখ খুলেছেন সার্জিস আলম। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এসব নিয়ে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, যখন শুনলাম আসিয়া আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছিলাম। সেনাবাহিনী, র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পড়ে আবার ঢাকায় ব্যাক করেছি। এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেয়া অংশটুকু সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন। অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন। আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত। সার্জিস লেখেন, দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করেনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে? তিনি লেখেন, আবার আরেকটা ঘটনা লক্ষ্য করেন, জানাজা ছিল সন্ধ্যা 7টায়, আমরা পৌঁছেছি 5:30টায়। এই 1.5 ঘন্টা একটা ওয়েটিং রুমে অপেক্ষা করেছি। তার মধ্যে কয়েক মিনিট হয়তো ফোনের নোটিফিকেশন চেক করেছি। ঠিক ওই সময় কেউ ছবি তুলল এবং কালের কণ্ঠের মতো একাধিকবারের মতো আবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টারে সেটা প্রকাশ করলো। পাশাপাশি এমনভাবে দেখালো যে আমরা মনে হয় পুরো সময় বসে শুধু ফোনের দিকে তাকিয়েছিলাম। চাইলেই কিন্তু তারা ওখানে বসে থাকার অন্য সময়ে নর্মাল ছবি ব্যবহার করতে পারত, কিন্তু কিছু রিয়াকশন বেশি পাওয়ার আশায় সেটা তারা করেননি। সাম্প্রতিক বেশ কিছু বিষয়ে সমালোচনার জবাবও দেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, চলেন সোজা সাপটা কিছু আলাপ করি। ওই যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে নৃশংস একটা ঘটনা ঘটলো। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা। আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলো 180 দিনের মধ্যে ধর্ষকের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। 180 দিন অনেক বেশি হয়ে যায়। এটা 1 থেকে 2 মাসের মধ্যে করা উচিত, না হলে মানুষের মাথা থেকে ঘটনার অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না। সার্জিস লেখেন, ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেপ্তার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত, তাই আমি করেছি। তবে সে বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়নি। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমিও ঢাকা মেডিকেলে গেলাম। যখন জানলাম আইসিইউতে আছে তখন আর আইসিইউতে দেখতে যাইনি, কারণ বাইরে থেকে আইসিইউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। মেডিকেলের বাইরে থেকে খোঁজ খবর নিয়ে চলে এসেছি, ছবি পোস্ট করিনি। এনসিপির এই নেতা লেখেন, এরপর যখন জরুরি অবস্থায় সিএমএইচএসে নেওয়া হলো তখন সেদিনই সন্ধ্যায় নাগরিক পার্টির কয়েকজন সহ গিয়েছি। সেখানেও আইসিইউতে ছিল। দেখতে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল বলে সিএমএইচ এর সামনে থেকে ডিউটিরত ডাক্তারের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নিয়ে বাসায় ফিরেছি। ফেসবুক স্ট্যাটাস দিইনি। এরপর আমাদের ছাত্র প্রতিনিধিদের থেকে খোঁজ নিয়েছি। এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট শুরু করলো।